এবার বান্দা নিজের কাজ খুঁজতে খুঁজতে যখন প্রশ্ন করলো আমার ডিউটিটা কি, তখন অন্তর উত্তর দেয় তোর আল্লাহ, তোর স্রষ্টা তোকে বানিয়েছে, শুধু একটাই তোর ডিউটি, 24টা ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিতে থাকবে। নিঃশ্বাস দরকার তোর আল্লাহ তোকে দিবে, তোর খাবার দরকার তোর আল্লাহ তোকে দিবে, তোর পানির দরকার মাটির নিচ থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিবে, তোর আমের দরকার আল্লাহ আম গাছে আম তুলে দিবে, তোর সবজির দরকার মাটি থেকে আল্লাহ তুলে দিবে, তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিয়ে যাচ্ছে, দিয়ে থাকবে, দিবে দিবে দিবে। তোর শুধু একটাই কাজ, 24টা ঘন্টার তোর আল্লাহকে খুশি করে চলা। একটা কাজ থাকে, প্রত্যেকটা জিনিসের আলাদা একটা রং থাকে। আপনি যে দলের হন, যে মতের হন, যে গ্রুপের হন, সমস্যা নাই, কিন্তু যেতে হবে কবরে। রাস্তা কয়টা বলেন, রাস্তা কয়টা? যাদের রাস্তা এক তারা মনোযোগ দিয়ে শুনবেন, আর যারা আজীবন দুনিয়ায় থেকে যাবেন আপনারা না শুনলেও চলবে। আমরা যারা কবরের যাত্রী আমাদেরকে একটু শুনতে। আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন একটু মনোযোগ দিবেন। লাইটের কাজটা কি? অন্ধকারকে দূর করা। মাইকের কাজটা কি? কাছের আওয়াজটাকে দূরে পৌঁছায় দেওয়া। একটু বলেন না ভাই। রঙের কাজটা কি? সুন্দর করা। এই ঘরে রং না করলেও কিন্তু থাকা যেত, কিন্তু দেখতে সুন্দর লাগতো না। তো রঙের কাজ হচ্ছে সুন্দর করা। রঙের কাজ কি করা? খিদে লাগলে কি খাইতে হয়? তো ভাত রান্না করলে তো হয়ে যায়, 5 পদের তরকারি রান্নার দরকার কি? কিছু কথা বলে না। খিদা লাগলে ঘরে যাইয়া বলি ও মা ভাত দাও। জীবনে কে বলছে তরকারি দাও? বলে যে ভাত দাও, ও বউ ভাত দাও, ও বোন ভাত দাও। খিদা নিবারণের জন্য ভাতের দরকার, তো তরকারির দরকার কি? তরকারি হচ্ছে সেই জিনিস যেটা আপনার ক্ষুধা নিবারণের ভাতকে স্বাদময় করবে। টার্গেট পেট ভরানো, পেট ভরানোর জন্য ভাতের দরকার, ওই ভাতটাকে মজা করার জন্য তরকারির দরকার। এবার বলেন প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে না নাই? এবার নিজেকে একবার প্রশ্ন করেন, আমার কাজটা কি? প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে তো, আর প্রত্যেকটা কিছু আপন আপন কাজ করে যাচ্ছে তো। আমি বান্দার কাজটা কি? আপনি যখন অন্যের দোষ ধরা বন্ধ করে নিজের দিকে তাকাবেন তখন আপনি আপনার কাজের সন্ধান পাবেন। কোরআনকে যখন প্রশ্ন করবেন আমি বান্দার কাজটা কি, কোরআন উত্তর দিবে সবারই জানা, শুধু স্মরণ করাই দেওয়ার জন্য বলা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত হচ্ছে আমার কাজ। এবার বান্দা প্রশ্ন করে ইবাদত মানে কি? কারণ কাজটা তো আগে জানতে হবে আমার দায়িত্বটা কি, তারপরে না করা, না করা, পারা না পারা। এবার বান্দা নিজের কাজ খুঁজতে খুঁজতে যখন প্রশ্ন করলো আমার ডিউটিটা কি, তখন অন্তর উত্তর দেয় তোর আল্লাহ, তোর স্রষ্টা তোকে বানিয়েছে, শুধু একটাই তোর ডিউটি, 24টা ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিতে থাকবে। নিঃশ্বাস দরকার তোর আল্লাহ তোকে দিবে, তোর খাবার দরকার তোর আল্লাহ তোকে দিবে, তোর পানির দরকার মাটির নিচ থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিবে, তোর আমের দরকার আল্লাহ আম গাছে আম তুলে দিবে, তোর সবজির দরকার মাটি থেকে আল্লাহ তুলে দিবে, তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিয়ে যাচ্ছে, দিয়ে থাকবে, দিবে দিবে দিবে। তোর শুধু একটাই কাজ, 24টা ঘন্টার তোর আল্লাহকে খুশি করে চলা। 24টা ঘন্টার মধ্যে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
আলে সাইয়্যিদিনা। এই আওয়াজই উন্নি চাই সিরিঙ্গে আওয়াজে আশেকের আওয়াজ একবার দরুদ শরীফ ফরন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি হাত জোর করে একটা অনুরোধ করব, এই কান দিয়ে শুনেন, এটা দিয়ে শুনেন না, এটা দিয়ে। প্রত্যেক জনের এখানে একটা কান আছে, বলেন না। এই কানে শোনার জন্য পর্দার দরকার, বাতাসের দরকার, শক্তির দরকার। আর এই কানে শোনার জন্য রবের রহমতের দরকার। এখানে একটা ব্রেন আছে না, একটু মনোযোগ দিয়ে শুনবে। এখানে একটা ব্রেন আছে না, যেটা দিয়ে আমরা কালো সাদা গরম ঠান্ডা বুঝি, ব্রেন। এখানেও একটা ব্রেন আছে। বর্তমান বিজ্ঞান সেটাও প্রমাণ করেছে, যেটা কোরআন আগে বলে দিয়েছে। সুবহান। এই ব্রেন আলাদা, এই ব্রেন আলাদা। এখানে দেখার জন্য সীমানা দরকার, দেওয়ালের বাইরে দেখার সুযোগ। কিন্তু আল্লাহর যদি রহম হয়, এটা যদি একবার চোখ খুলে যায়, আপনি চাইলে আসমানও দেখতে পারবেন রবের দয়া। সন্তান বিদেশে হাত কেটে ফেলেছে, কারো কোনো খবর নাই, কিন্তু একজনের দিল অস্থির হয়ে আছে। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? মা বলে যে আমার আর ভালো লাগছে না, কেমন জানি অস্থির লাগছে। বাংলাদেশ থেকে কোথায় দুবাই, কুয়েত, আমেরিকা, লন্ডন, এত দূরের সন্তানের খবর হয়েছে, কারো খবর নাই। মায়ের খবর হলো কেন? মা বলে যে সেটা আমার পেট থেকে বের হয়েছে, তার সাথে আমার আত্মার সম্পর্ক, দিলের সম্পর্ক। বলেন সুবহান। কিছু কল করতে মোবাইল লাগে, আবার কিছু কল দিলে দিলে হয়। বলেন না একটু কথা। আপনি চাইলেও আমি চাইলেও সেটাকে অস্বীকার করতে পারবো না। তো বাস্তব মানে বাস্তব। আল্লাহ আমাদের সবাইকে একটু সমঝদার হওয়ার তৌফিক দান করুন। মনোযোগ আছে সবার? এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। কিছু লাগবে না, আমার মাহফিল অবস্থা, আমি কিছু খাই না। একবার বলেন মারহাবা। আরেকবার বলেন মারহাবা। এবার মোহাব্বত করে আল্লাহকে খুশি করার জন্য একবার বলেন মারহাবা। মনোযোগ আছে? এবার খেয়াল করেন, আমাদের কাজটাই হচ্ছে একটাই, আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজের দরকার নেই, কিছু নিয়মের দরকার নেই। ওই নিয়মের নামই হচ্ছে শরীয়ত। ওই নিয়মের নামই শরীয়ত। তো কিছু কাজের দরকার নেই, ওই কাজগুলোর নামই আমল। ইসলাম কঠিন নয়, ইসলাম একদম সহজ। শুধু ইসলাম বোঝার জন্য সুন্দর একটা মনের দরকার। সুন্দর মন না থাকলে ইসলাম বোঝা কখনো সম্ভব নয়। আসুন, পাস করতে চাই নাকি ফেল করতে চাই?
বেইজ্জত হতে চাই নাকি ইজ্জত নিয়ে কবরে যেতে চাই? ঠিক আছে তো বাবা, একটু কেউ দেখেন না, এটা আওয়াজ আসলে হয় কি, এটা আমার না, সবারই একই অবস্থা। বাইরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়ে যায়, কথা আগের মতো আর থাকে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি বান্দার কাজটা কি? আপনি যখন অন্যের দোষ ধরা বন্ধ করে নিজের দিকে তাকাবেন, তখন আপনি আপনার কাজের সন্ধান পাবেন। কোরআনকে যখন প্রশ্ন করবেন আমি বান্দার কাজটা কি, কোরআন উত্তর দিবে সবারই জানা, শুধু স্মরণ করাই দেওয়ার জন্য বলা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত হচ্ছে আমার কাজ। এবার বান্দা প্রশ্ন করে ইবাদত মানে কি? কারণ কাজটা তো আগে জানতে হবে আমার দায়িত্বটা কি, তারপরে না করা না করা, পারা না পারা। এবার বান্দা নিজের কাজ খুঁজতে খুঁজতে যখন প্রশ্ন করলো আমার ডিউটিটা কি, তখন অন্তর উত্তর দেয় তোর আল্লাহ, তোর স্রষ্টা তোকে বানিয়েছে, শুধু একটাই তোর ডিউটি, 24টা ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিতে থাকবে। নিঃশ্বাস দরকার তোর আল্লাহ তোকে দিবে, তোর খাবার দরকার তোর আল্লাহ তোকে দিবে, তোর পানির দরকার মাটির নিচ থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিবে, তোর আমের দরকার আল্লাহ আম গাছে আম তুলে দিবে, তোর সবজির দরকার মাটি থেকে আল্লাহ তুলে দিবে, তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিয়ে যাচ্ছে, দিয়ে থাকবে, দিবে দিবে দিবে। তোর শুধু একটাই কাজ, 24টা ঘন্টার তোর আল্লাহকে খুশি করে চলা। 24টা ঘন্টার মধ্যে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আওয়াজই বুঝনি চাই, সিরিঙ্গে আওয়াজে আশেকের আওয়াজ। একবার দরুদ শরীফ পড়ন চাই, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি হাত জোর করে একটা অনুরোধ করব, এই কান দিয়ে শুনেন, এটা দিয়ে শুনেন না, এটা দিয়ে। প্রত্যেক জনের এখানে একটা কান আছে, বলেন না? এই কানে শোনার জন্য পর্দার দরকার, বাতাসের দরকার, শক্তির দরকার। আর এই কানে শোনার জন্য রবের রহমতের দরকার।
এখানে একটা ব্রেন আছে না, একটু মনোযোগ দিয়ে শুনবে, এখানে একটা ব্রেন আছে না, যেটা দিয়ে আমরা কালো সাদা গরম ঠান্ডা বুঝি, ব্রেন। এখানেও একটা ব্রেন আছে। বর্তমান বিজ্ঞান সেটাও প্রমাণ করেছে, যেটা কোরআন আগে বলে দিয়েছে। সুবহান। এই ব্রেন আলাদা, এই ব্রেন আলাদা। এখানে দেখার জন্য সীমানা দরকার, দেওয়ালের বাইরে দেখার সুযোগ। কিন্তু আল্লাহর যদি রহম হয়, এটা যদি একবার চোখ খুলে যায়, আপনি চাইলে আসমানও দেখতে পারবেন রবের দয়া। সন্তান বিদেশে হাত কেটে ফেলেছে, কারো কোনো খবর নাই, কিন্তু একজনের দিল অস্থির হয়ে আছে। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? মা বলে যে আমার আর ভালো লাগছে না, কেমন জানি অস্থির লাগছে। বাংলাদেশ থেকে কোথায় দুবাই, কুয়েত, আমেরিকা, লন্ডন, এত দূরের সন্তানের খবর হয়েছে, কারো খবর নাই। মায়ের খবর হলো কেন? মা বলে যে সেটা আমার পেট থেকে বের হয়েছে, তার সাথে আমার আত্মার সম্পর্ক, দিলের সম্পর্ক। বলেন সুবহান। কিছু কল করতে মোবাইল লাগে, আবার কিছু কল দিলে দিলে হয়। বলেন না একটু কথা। আপনি চাইলেও আমি চাইলেও সেটাকে অস্বীকার করতে পারবো না। তো বাস্তব মানে বাস্তব। আল্লাহ আমাদের সবাইকে একটু সমঝদার হওয়ার তৌফিক দান করুন। মনোযোগ আছে সবার? এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। কিছু লাগবে না, আমার মাহফিল অবস্থা, আমি কিছু খাই না। একবার বলেন মারহাবা। আরেকবার বলেন মারহাবা। এবার মোহাব্বত করে আল্লাহকে খুশি করার জন্য একবার বলেন মারহাবা। মনোযোগ আছে? এবার খেয়াল করেন, আমাদের কাজটাই হচ্ছে একটাই, আল্লাহরে খুশি করা। আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজের দরকার নাই, কিছু নিয়মের দরকার নাই। ওই নিয়মের নামই হচ্ছে শরীয়ত। ওই নিয়মের নামই শরীয়ত। তো কিছু কাজের দরকার নেই, ওই কাজগুলোর নামই আমল। ইসলাম কঠিন নয়, ইসলাম একদম সহজ। শুধু ইসলাম বুঝার জন্য সুন্দর একটা মনের দরকার। সুন্দর মন না থাকলে ইসলাম বোঝা কখনো সম্ভব নয়। আসুন, পাস করতে চাই নাকি ফেল করতে চাই? বেইজ্জত হতে চাই নাকি ইজ্জত নিয়ে কবরে যেতে চাই? ঠিক আছে তো বাবা? একটু কেউ দেখেন না, এটা আওয়াজ আসলে হয় কি, এটা আমার না, সবারই একই অবস্থা। বাইরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়ে যায়, কথা আগের মতো আর থাকে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। প্রত্যেকটা জিনিসের একটা কাজ থাকে, প্রত্যেকটা জিনিসের আলাদা একটা রং থাকে। আপনি যে দলের হন, যে মতের হন, যে গ্রুপের হন, সমস্যা নাই, কিন্তু যেতে হবে কবরে। রাস্তা কয়টা? বলেন, রাস্তা কয়টা? যাদের রাস্তা এক, তারা মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা আজীবন দুনিয়ায় থেকে যাবেন, আপনারা না শুনলেও চলবে। আমরা যারা কবরের যাত্রী, আমাদেরকে একটু শুনতে। আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, একটু মনোযোগ দিবেন। লাইটের কাজটা কি? অন্ধকারকে দূর করা। মাইকের কাজটা কি? কাছের আওয়াজটাকে দূরে পৌঁছায় দেওয়া। একটু বলেন না ভাই। রঙের কাজটা কি? সুন্দর করা। এই ঘরে রং না করলেও কিন্তু থাকা যেত, কিন্তু দেখতে সুন্দর লাগতো না। রঙের কাজ হচ্ছে সুন্দর করা। রঙের কাজ কি করা? খিদে লাগলে কি খাইতে হয়? তো ভাত রান্না করলে তো হয়ে যায়, 5 পদের তরকারি রান্নার দরকার কি? কিছু কথা বলে না। খিদা লাগলে ঘরে যাইয়া বলি, ও মা ভাত দাও। জীবনে কে বলছে তরকারি দাও? বলে যে ভাত দাও। ও বউ ভাত দাও, ও বোন ভাত দাও। খিদা নিবারণের জন্য ভাতের দরকার, তো তরকারির দরকার কি? তরকারি হচ্ছে সেই জিনিস যেটা আপনার ক্ষুধা নিবারণের ভাতকে স্বাদময় করবে। টার্গেট পেট ভরানো, পেট ভরানোর জন্য ভাতের দরকার। ওই ভাতটাকে মজা করার জন্য তরকারির দরকার।
এবার বলেন প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে না নাই? এবার নিজেকে একবার প্রশ্ন করেন, আমার কাজটা কি? প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে তো, আর প্রত্যেকটা কিছু আপন আপন কাজ করে যাচ্ছে তো। আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। الصبح بدا من طلعته والليل جامع وافراته الله 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 الله। প্রত্যেকটা জিনিসের একটা কাজ থাকে, প্রত্যেকটা জিনিসের আলাদা একটা রং থাকে। আপনি যে দলের হন, যে মতের হন, যে গ্রুপের হন, সমস্যা নাই, কিন্তু যেতে হবে কবরে। রাস্তা কয়টা বলেন? রাস্তা কয়টা? যাদের রাস্তা এক তারা মনোযোগ দিয়ে শুনবেন।
আর যারা আজীবন দুনিয়ায় থেকে যাবেন আপনারা না শুনলেও চলবে। আমরা যারা কবরের যাত্রী আমাদেরকে একটু শুনতে। আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন একটু মনোযোগ দিবেন। লাইটের কাজটা কি? অন্ধকারকে দূর করা। মাইকের কাজটা কি? কাছের আওয়াজটাকে দূরে পৌঁছায় দেওয়া। একটু বলেন না ভাই। রঙের কাজটা কি? সুন্দর করা। এই ঘরে রং না করলেও কিন্তু থাকা যেত, কিন্তু দেখতে সুন্দর লাগতো না। তো রঙের কাজ হচ্ছে সুন্দর করা। রঙের কাজ কি করা? খিদে লাগলে কি খাইতে হয়? তো ভাত রান্না করলে তো হয়ে যায়, 5 পদের তরকারি রান্নার দরকার কি? কিছু কথা বলে না। খিদা লাগলে ঘরে যাইয়া বলি ও মা ভাত দাও। জীবনে কে বলছে তরকারি দাও? বলে যে ভাত দাও। ও বউ ভাত দাও, ও বোন ভাত দাও। খিদা নিবারণের জন্য ভাতের দরকার, তো তরকারির দরকার কি? তরকারি হচ্ছে সেই জিনিস যেটা আপনার ক্ষুধা নিবারণের ভাতকে স্বাদময় করবে। টার্গেট পেট ভরানো। পেট ভরানোর জন্য ভাতের দরকার, ওই ভাতটাকে মজা করার জন্য তরকারির দরকার। এবার বলেন প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে না নাই? এবার নিজেকে একবার প্রশ্ন করেন, আমার কাজটা কি? প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে তো, আর প্রত্যেকটা কিছু আপন আপন কাজ করে যাচ্ছে তো। আমি বান্দার কাজটা কি? আপনি যখন অন্যের দোষ ধরা বন্ধ করে নিজের দিকে তাকাবেন তখন আপনি আপনার কাজের সন্ধান পাবেন। কোরআনকে যখন প্রশ্ন করবেন আমি বান্দার কাজটা কি, কোরআন উত্তর দিবে সবারই জানা, শুধু স্মরণ করাই দেওয়ার জন্য বলা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু ইবাদত হচ্ছে আমার কাজ। এবার বান্দা প্রশ্ন করে ইবাদত মানে কি? কারণ কাজটা তো আগে জানতে হবে আমার দায়িত্বটা কি, তারপরে না করা পারা না পারা। এবার বান্দা নিজের কাজ খুঁজতে খুঁজতে যখন প্রশ্ন করলো আমার ডিউটিটা কি, তখন অন্তর উত্তর দেয় তোর আল্লাহ, তোর স্রষ্টা তোকে বানিয়েছে, শুধু একটাই তোর ডিউটি। 24টা ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিতে থাকবে। নিঃশ্বাস দরকার তোর আল্লাহ তোকে দিবে, তোর খাবার দরকার তোর আল্লাহ তোকে দিবে, তোর পানির দরকার মাটির নিচ থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিবে, তোর আমের দরকার আল্লাহ আম গাছে আম তুলে দিবে, তোর সবজির দরকার মাটি থেকে আল্লাহ তুলে দিবে। তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিয়ে যাচ্ছে, দিয়ে থাকবে, দিবে দিবে দিবে। তোর শুধু একটাই কাজ 24টা ঘন্টার তোর আল্লাহকে খুশি করে চলা। 24টা ঘন্টার মধ্যে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আওয়াজই বুঝনি চাই, সিরিঙ্গে আওয়াজে আশেকের আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा
पड़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा सल्ले अला वाला आले একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি হাত জোর করে একটা অনুরোধ করব, এই কান দিয়ে শুনেন, এটা দিয়ে শুনেন না, এটা দিয়ে। প্রত্যেক জনের এখানে একটা কান আছে, বলেন না? এই কানে শোনার জন্য পর্দার দরকার, বাতাসের দরকার, শক্তির দরকার। আর এই কানে শোনার জন্য রবের রহমতের দরকার। এখানে একটা ব্রেন আছে না, একটু মনোযোগ দিয়ে শুনবে। এখানে একটা ব্রেন আছে না, যেটা দিয়ে আমরা কালো সাদা গরম ঠান্ডা বুঝি, ব্রেন। এখানেও একটা ব্রেন আছে। বর্তমান বিজ্ঞান সেটাও প্রমাণ করেছে, যেটা কোরআন আগে বলে দিয়েছে। সুবহান। এই ব্রেন আলাদা, এই ব্রেন আলাদা। এখানে দেখার জন্য সীমানা দরকার, দেওয়ালের বাইরে দেখার সুযোগ। কিন্তু আল্লাহর যদি রহম হয়, এটা যদি একবার চোখ খুলে যায়, আপনি চাইলে আসমানও দেখতে পারবেন রবের দয়া। সন্তান বিদেশে হাত কেটে ফেলেছে, কারো কোনো খবর নাই, কিন্তু একজনের দিল অস্থির হয়ে আছে। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? মা বলে যে আমার আর ভালো লাগছে না, কেমন জানি অস্থির লাগছে। বাংলাদেশ থেকে কোথায়, দুবাই, কুয়েত, আমেরিকা, লন্ডন, এত দূরের সন্তানের খবর হয়েছে, কারো খবর নাই। মায়ের খবর হলো কেন? মা বলে যে সেটা আমার পেট থেকে বের হয়েছে, তার সাথে আমার আত্মার সম্পর্ক, দিলের সম্পর্ক। বলেন সুবহান। কিছু কল করতে মোবাইল লাগে, আবার কিছু কল দিলে দিলে হয়। বলেন না একটু কথা। আপনি চাইলেও আমি চাইলেও সেটাকে অস্বীকার করতে পারবো না। তো বাস্তব মানে বাস্তব। আল্লাহ আমাদের সবাইকে একটু সমঝদার হওয়ার তৌফিক দান করুন। মনোযোগ আছে সবার? এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। কিছু লাগবে না, আমার মাহফিল অবস্থা, আমি কিছু খাই না। একবার বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। এবার মোহাব্বত করে আল্লাহকে খুশি করার জন্য একবার বলেন মারহাবা। মনোযোগ আছে? এবার খেয়াল করেন, আমাদের কাজটাই হচ্ছে একটাই, আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজের দরকার নেই, কিছু নিয়মের দরকার নেই। ওই নিয়মের নামই হচ্ছে শরীয়ত। ওই নিয়মের নামই শরীয়ত। তো কিছু কাজের দরকার নেই, ওই কাজগুলোর নামই আমল। ইসলাম কঠিন নয়, ইসলাম একদম সহজ। শুধু ইসলাম বোঝার জন্য সুন্দর একটা মনের দরকার। সুন্দর মন না থাকলে ইসলাম বোঝা কখনো সম্ভব নয়। আসুন, পাস করতে চাই নাকি ফেল করতে চাই? বেইজ্জত হতে চাই নাকি ইজ্জত নিয়ে কবরে যেতে চাই? ঠিক আছে তো বাবা? একটু কেউ দেখেন না এটা? আওয়াজ আসলে হয় কি, এটা আমার না, সবারই একই অবস্থা। বাইরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়ে যায়, কথা আগের মতো আর থাকে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এর আয়োজনে রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা আলহাজ আব্দুস সত্তার হোসাইনি মদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত,
হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ নাঈম উদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করার জন্য সবাই মিলে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আর একটু মোহাব্বতের আওয়াজে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। উপরে এসে বসো, আওয়াজগুলো একটু কম হলে ভালো হবে। অনেক দিন পর এরকম একটা মাহফিল পাইছি, আলহামদুলিল্লাহ। আমার এই ধরনের মাহফিলগুলো খুব ভালো লাগে, যেখানে মানুষ থাকবে কম। কথা বলেন না, কাউকে বসতে বলেন না। আমার মাহফিলে কাউকে বসতে বলাই নিষেধ। প্রত্যেকদিন হাজার হাজার মানুষের ধাক্কা খাই থেকে তখন আর এগুলো ভাল লাগে না। তা আমি প্রথমে ঢুকে যখন দেখছি ছোট্ট আয়োজন, আমি মনে মনে খুশি হয়ে গেছি। কারণ আমার শরীরের দাগ টাগ সবগুলা হচ্ছে বক্তের মহাব্বত। তো আমি ধন্যবাদ জানাই। আর মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা শুনছেন সবাইকে বলবো, খবরদার কেউ মাহফিলে আসবেন না। আমি যতক্ষণ আছি আসার দরকার নাই। আমি যাওয়ার পরে যখন নাঈম উদ্দিন আল কাদেরী সাহেব আলোচনা করবেন, আপনারা সবাই মিলে মাহফিলে আসবেন, শেষ পর্যন্ত সুন্দর রাখবেন। আল্লাহ কবুল করুন। এই অল্প মানুষ আমার জন্য যথেষ্ট। তবে একটা আবদার, যত চুপ থাকা যায় আশেপাশে, নীরবতা, আদব, মাহফিলের মধ্যে তত রুহানিয়ত আসবে। আরেকটু আস্তে করে বলেন। ইবাদতের মধ্যে যত মনোযোগ দেওয়া যায় তত নূর আসে। সুবহানাল্লাহ বলতে বলবো না, আরো জোরে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। যত প্রেম তত নিয়ামত। এই প্রেম মানে আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম না, এটা বান্দার সাথে রবের প্রেম। তো আমি, আপনারা যারা বড়রা আছেন, যেহেতু এটা ঘরের সামনে, যত আওয়াজকে ছোট করা যায় আপনারা এই দায়িত্বটা নেন। বাকি আল্লাহ আমাকে যতক্ষণ করাই। আলহামদুলিল্লাহ বলেন না। যেহেতু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, মাহফিলের বিষয়টা আমার সুন্দর লেগেছে, তার মানে আমার মন খুশি। আর মন খুশি যখন হয়, কথা দিল থেকে আসে। মন খুশি হলে কথা দিল থেকে আসে। তো কথা যখন দিল থেকে আসে, আরেক দিলওয়ালা দরকার সে দিলের কথাটা নেওয়ার জন্য, ঠিক না? আবার বলছি, মাইকে কেউ আসার দরকার নাই, খবরদার এখানে করোনা ভাইরাস আছে। আমি যাওয়ার পরে আসবেন সবাই, আলহামদুলিল্লাহ। যারা চিনে তারা জানে, হাজার হাজার মানুষের মাঝখান দিয়ে যদি উগ্র মানুষ যায়, আলু ভর্তা নইব এই নমাতে। তো ডাইনো হাজার মানুষ, বামো হাজার মানুষ, সামনো হাজার মানুষ, পিছন হাজার মানুষ, মাঝখান দিয়ে হজন আলু ভর্তা নব না। প্রত্যেকদিন আলু ভর্তা দিনও না। আজি হইতাম নসাইর, আজি প্রেমর বাগানত প্রেমর দিয়ে গোসল করতাম সাইড দিয়ে। আপনার আওয়াজটা ঠিক আছে, শুধু একটু আপনার মতো করে একটু দূর থেকে বললে যেন হয়, হালকা দূর থেকে বললে যেন হয়, বাস। সবাই মিলে একবার বলেন মারহাবা। আমি একদম আস্তে আস্তে বলবো, আপনারা একদম আস্তে আস্তে শুনবেন, ঠিক আছে?
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله اللهم صل على سيدنا محمد نبينا যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়ানা দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ الصبح بدا من طلعته والليل جامع وافراته الله 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 এর আয়োজনে রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা আলহাজ আব্দুস সত্তার হোসাইনি মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ
নাঈম উদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করার জন্য সবাই মিলে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আর একটু মোহাব্বতের আওয়াজে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। উপরে এসে বসো, আওয়াজগুলো একটু কম হলে ভালো হবে। অনেক দিন পর এরকম একটা মাহফিল পাইছি, আলহামদুলিল্লাহ। আমার এই ধরনের মাহফিলগুলো খুব ভালো লাগে, যেখানে মানুষ থাকবে কম। কথা বললেন না, কাউকে বসতে বললেন না। আমার মাহফিলে কাউকে বসতে বলাই নিষেধ। প্রত্যেক দিন হাজার হাজার মানুষের ধাক্কা খাই থেকে তখন আর এগুলো ভাল লাগে না। তা আমি প্রথমে ঢুকে যখন দেখছি ছোট্ট আয়োজন, আমি মনে মনে খুশি হয়ে গেছি। কারণ আমার শরীরের দাগ টাক সবগুলা হচ্ছে বক্তের মোহাব্বত। তো আমি ধন্যবাদ জানাই। আর মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা শুনছেন সবাইকে বলবো, খবরদার কেউ মাহফিলে আসবেন না। আমি যতক্ষণ আছি আসার দরকার নাই। আমি যাওয়ার পরে যখন নাঈম উদ্দিন আল কাদেরী সাহেব আলোচনা করবেন, আপনারা সবাই মিলে মাহফিলে আসবেন, শেষ পর্যন্ত সুন্দর রাখবেন। আল্লাহ কবুল করুন। এই অল্প মানুষ আমার জন্য যথেষ্ট। তবে একটা আবদার, যত চুপ থাকা যায় আশেপাশে, নীরবতা, আদব, মাহফিলের মধ্যে তত রুহানিয়ত আসবে। আর একটু আস্তে করে বলেন। ইবাদতের মধ্যে যত মনোযোগ দেওয়া যায় তত নূর আসে। সুবহানাল্লাহ বলতে বলবো না, আরো জোরে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। যত প্রেম তত নিয়ামত। এই প্রেম মানে আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম না, এটা বান্দার সাথে রবের প্রেম। তো আমি, আপনারা যারা বড়রা আছেন, যেহেতু এটা ঘরের সামনে, যত আওয়াজকে ছোট করা যায় আপনারা এই দায়িত্বটা নেন। বাকি আল্লাহ আমাকে যতক্ষণ করাই। আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, মাহফিলের বিষয়টা আমার সুন্দর লেগেছে, তার মানে আমার মন খুশি। আর মন খুশি যখন হয়, কথা দিল থেকে আসে। মন খুশি হলে কথা দিল থেকে আসে। তো কথা যখন দিল থেকে আসে, আরেক দিলওয়ালা দরকার সে দিলের কথাটা নেওয়ার জন্য, ঠিক না? আবার বলছি, মাইকে কেউ আসার দরকার নাই, খবরদার। এখানে করোনা ভাইরাস আছে, আমি যাওয়ার পরে আসবেন সবাই। আলহামদুলিল্লাহ। যারা চিনে তারা জানে, হাজার হাজার মানুষের মাঝখান দিয়ে যদি উগ্র মানুষ যায়, আলু ভর্তা নইব এই নমাতে। তো ডাইনো হাজার মানুষ, বামো হাজার মানুষ, সামনো হাজার মানুষ, পিছন হাজার মানুষ, মাঝখান দিয়ে হজন আলু ভর্তা নব না। তো প্রত্যেকদিন আলু ভর্তা ওই দিনও না। আজি হইতাম নসাইর, আজি প্রেমর বাগানত প্রেমর দিয়ে গোসল করতাম সাইড দিয়ে। সুবহানাল্লাহ। আপনার আওয়াজটা ঠিক আছে, শুধু একটু আপনার মতো করে একটু দূর থেকে বললে যেন হয়, হালকা দূর থেকে বললে যেন হয়, বাস। সবাই মিলে একবার বলেন মারহাবা। আমি একদম আস্তে আস্তে বলবো, আপনারা একদম আস্তে আস্তে শুনবেন, ঠিক আছে?